নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তার কাছে একবার চলে যাব। যে লোকসভা কেন্দ্রে কিছুদিন আগেও আমরা দেখেছি যেখানে বিজেপি অ্যাডভান্টেজ জোনে ছিল, সেখানে এবার উপনির্বাচন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যেখানে কৃষ্ণ কল্যাণী বনাম মানস কুমার ঘোষ বনাম মোহিত সেনগুপ্ত। কি লড়াই হয় সেখানে, কোন দিকে ইকুয়েশন থাকে সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে মুক্তার কাছে একবার যাব, কেননা ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় 7টা বেজে গিয়েছে এবং 7টা বেজে যাওয়ার পরে ভোট গ্রহণও শুরু হয়েছে। মুক্তার কাছ থেকে জানতে চাইবো, মুক্তা, মানুষের পার্টিসিপেশন কিরকম, কত সংখ্যায় মানুষ এখনো পর্যন্ত ভোট দিচ্ছেন? দেখো, তোমাকে বলি, সকাল থেকে মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি এবং 7টা বেজে গেছে ঘড়ি কাঁটায় এবং ভোট পর্ব শুরু হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয় 143 নম্বর বুথে। এখানে প্রচুর কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যারা আস্তে আস্তে কিন্তু এখানে ভোট দিতে ভোটাররা আসছেন এবং ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে সকাল সকাল মানুষ ভোট দিতে আসছেন, কারণ যেহেতু ভোট দিয়ে কিন্তু আবার কাজে বেরিয়ে যাবেন। এবং যেহেতু রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী এবং যে বিজেপির প্রার্থী মানস কুমার যে ঘোষ রয়েছেন, আমরা দেখেছি যে এখানে বিজেপির লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে এগিয়েছিল, কিন্তু কতটা এবার টেক্কা দেবে উপনির্বাচনে তৃণমূল, সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু যা দেখা যাচ্ছে যে রায়গঞ্জ বিধানসভায় বিভিন্ন বুথে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে কিন্তু অপ্রীতিকর যেন কোনো রকম ঘটনা না হয় সেই কারণে কিন্তু 12 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে চারিদিকে কিন্তু, এবং 14টা কিউআর টিম রয়েছে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে কিন্তু তারা রেস্কিউ করার জন্য মুভ করবেন, এরকম ভাবে প্রস্তুতি হচ্ছে যেন অপ্রীতিকর ঘটনা রুখতে। তো তবে আমরা দেখতে পাচ্ছি যে যারা বয়স্করা রয়েছে সকাল থেকে ভোট দিচ্ছেন। আমরা কথা বলবো একজন যিনি ভোট দিয়ে বেরোচ্ছেন, আমরা কথা বলার চেষ্টা করব। ভোট দিলেন আপনি? কথা বলো। এত সকাল সকাল? আমরা বয়স্ক লোক, ওই জন্য চলে আসলাম। আচ্ছা, রোদে থাকতে পারবো না, ওইবার আসছিলাম, খুব ভিড়। আচ্ছা, আর ঢুকতেই দেয়নি, ওই জন্য বলছি আজকে এখন সকালেই যাই। কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই, ভালো শান্তিপূর্ণভাবে ভোট? হ্যাঁ হ্যাঁ, ভালো। সাইনিক, তুমি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং সকাল সকাল ভোট দিচ্ছেন, কারণ এর আগে ঝামেলা হয়েছিল বলে কিন্তু তারা কিন্তু সকাল সকাল ভোট দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন। তবে চারিদিকে কিন্তু এখনো কিন্তু অপ্রীত কোনো ঘটনা খবর আমাদের কাছে পৌঁছেনি। তো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং যত বেলা এগোচ্ছে তত কিন্তু আরো ভোটার সংখ্যা বিভিন্ন বুথে কিন্তু ভোট দেওয়ার জন্য জমায়েত হচ্ছে। একেবারেই মুক্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং অবশ্যই প্রত্যেকেই চাইবো যাতে সারাদিনই এই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলে। এবং যে 4টি আসনে আজকে উপনির্বাচন হচ্ছে, 4টি আসনের দিকেই অবশ্যই আমাদের প্রতিনিধিরা যারা রয়েছেন বিভিন্ন আসন থেকে, তাদের প্রত্যেকের কাছ থেকেই আমরা জানবো, প্রত্যেকের আপডেট আমরা নিতে থাকবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি ভোট দিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজকে দিনভর তারপর কেন্দ্রে কেন্দ্রে ঘুরবেন তিনি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম কিছুদিন আগেই, আমরা নজরে রেখেছিলাম যেখানে বিজেপি জিতেছিল সেখান থেকে, কিন্তু তারপরে এই উপনির্বাচনের ক্ষেত্রে, বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে ফলাফল কি হয় তো অবশ্যই নজর থাকবে। তবে তার মধ্যেই অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকাল থেকে একদিকে বৃষ্টি চলছে, তার মধ্যে নির্বাচনী উত্তাপ তো অবশ্যই রয়েছে। তার মধ্যেই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছেন, ভোট দিতে এসেছিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বাকি যে প্রার্থীরা রয়েছেন তারাও একেবারে কোমর বেঁধে লড়াই করবেন, কেননা এই লড়াই কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো দলের ক্ষেত্রেই খুব একটা সহজ লড়াই হয়তো হবে না, কেননা প্রত্যেক ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কৃষ্ণ কল্যাণী, যিনি প্রাক্তন বিধায়ক, এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, তিনিও কিন্তু লড়াই করবেন সারাদিন। আজকে তারও দৌড়ঝাঁপ চলবে বিভিন্ন কেন্দ্রে। ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। বর্তমানে কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই। আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে?
দেখুন 2021 বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যেমন পঞ্চায়েত ভোট ছিল, 2024 হলো, কোনো মানে গন্ডগোল সন্ত্রাস হয়নি। কিন্তু এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসী বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা। তাহলে জনদেশ এটা 13 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যেই হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছেন, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিটটি কাজ আছে, অভিযোগ তোলা তারা তুলতে পারে। যেটা কতটা আশাবাদী দাদা?